আশা করি ভালো আছেন। তো গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ডাউনলোডিং ওয়েবসাইটের মধ্যে এরকম অ্যানিমেশন কিভাবে অ্যাড করবেন। তো গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে এটি দেখাবো। তো আর গাইস আমরা গতবারই দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে আপনাদের ডাউনলোডিং ওয়েবসাইটে কাস্টমাইজ করবেন। তো গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ওয়েবসাইটের যে ফটোগুলো আছে এগুলো অ্যানিমেশনগুলো কিভাবে কাস্টমাইজ করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো গাইস চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো গাইস ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে এটা হচ্ছে আপনাদের যে ডাউনলোডিং ওয়েবসাইট আছে এটা ড্যাশবোর্ডে চলে আসতে হবে। এটা ড্যাশবোর্ডে চলে আসার পর গাইস আপনাদেরকে যেটা করতে হবে এখানে পেজে ক্লিক করে দেবেন। অল পেজে ক্লিক করে দেবেন। অল পেজে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আপনাদেরকে এরকম একটা পেজ ওপেন করবে। তারপর গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হোম পেজ নামে একটা আছে, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এলিমেন্টর, এই যে এলিমেন্টর নামে এখানে কিন্তু একটা লেখা আছে, এখানে এলিমেন্টর ক্লিক করে দেবেন। এলিমেন্টর ক্লিক করে দেওয়ার পর গাইস এই যে দেখতে পাচ্ছেন এডিট উইথ এলিমেন্টর, গাইস এটাতে ক্লিক করে দেবেন, এডিট উইথ এলিমেন্টর। তো গাইস এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর গাইস আমাদের কিন্তু এরকম একটা পেজ ওপেন করবে। তো ওইটা কিন্তু আপনারা এর আগের পার্টে কিন্তু দেখেছিলেন যে আমরা এলিমেন্টর দ্বারাই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করেছিলাম। তো গাইস এখনো আমরা এলিমেন্টর দ্বারা কিন্তু আমাদের ওয়েবসাইটে যে অ্যানিমেশনগুলো আছে এইগুলো কিন্তু কাস্টমাইজ করব। তো গাইস আমরা এখানে আসা পড়ছি, দেখতে পাচ্ছেন এলিমেন্টর। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা। তো গাইস প্রথমে আপনারা কি করবেন, এই যে ওই যে উপরে যে এখানে যে ইউটা আছে আপনারা তো আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো গাইস উপরে যে এটা আছে এই যে এটা এখানে একটা ক্লিক করে দেবেন, যে কোনো এক জায়গায় একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস একটুখানি জুম করবেন। একটুখানি জুম করার পরে যে এইদিকে একটু জুম করবেন, এই যে দেখতে পাচ্ছেন একটা কম্পিউটারের একটা আইকন আছে, এটাতে ক্লিক করে দেবেন। জাস্ট এরপরে দেখে সবার নিচে কিন্তু একটা মোবাইল আইকন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটা ক্লিক করলে হয় কি যে আপনাদের ওয়েবসাইট আছে এটা আপনাদেরকে মোবাইল ভিউতে দেখাবে, না হতে কিন্তু আপনাদেরকে কম্পিউটার ভিউয়ে দেখাবে। তো আমরা চাচ্ছি আমাদের এটা মোবাইল ভিউ দেখাক, তো এই জন্য আর কি আমরা মোবাইল ভিউ করে নিলাম। তো গাইস এবার আপনাদেরকে যেটা করতে হবে, এবার আপনাদেরকে যে জিনিসটাতে মানে আপনারা অ্যানিমেশনগুলো সেট করবেন সেটাকে এবার আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো গাইস আমরা ফার্স্ট অফ অল আমরা এই যে দেখতে পাচ্ছেন উপরে যে এই যে সিনারিটা আছে, এই যে উপরে যে সিনারিটা আছে এটাতে কিন্তু আমরা অ্যানিমেশন এড করতে যাচ্ছি। তো গাইস উপরে এটাতে অ্যানিমেশন এড করতে হলে গাইস আপনাদেরকে এটাকে আপনাদের লং ক্লিক করে ধরে রাখতে হবে। ধরে রাখার পর গাইস এই যে এরকম একটা কিন্তু ইস্যু বা ডায়লগ শো হবে। তারপর গাইস সবার উপরে দেখতে পাচ্ছেন এডিট সেকশন, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনার এই যে উপরে যে সিনারিওটা আছে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর গাইস আপনার কি করবেন, এই যে অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছেন, অ্যাডভান্স এখানে অ্যাডভান্সে ক্লিক করে দেবেন। অ্যাডভান্সে ক্লিক করে দেওয়ার পর গাইস এই যে দেখতে পাচ্ছেন মোশন ইফেক্ট, এই যে আপনাদেরকে দেখে দিচ্ছি, এই যে মোশন ইফেক্ট এটাতে জাস্ট ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যানিমেশন কিন্তু অ্যাড করার মতো একটা রয়েছে। এখানে আপনাদের ইন্টেন্স এলিমেন্ট মানে আপনার ডিফল্ট অবস্থায় কিন্তু রয়েছে। তো গাইস এখানে আপনারা অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তো গাইস এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে কিন্তু অনেক রকমের এলিমেন্ট বা অ্যানিমেশন আপনাদের কিন্তু এখানে শো হবে। তো গাইস আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তো গাইস আমি আমার পছন্দ মতো এখানে আমি একটা দিয়ে দিচ্ছি। তো গাইস আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে দেবেন। তো গাইস আমি একটা দিয়ে দিছি। তো গাইস আপনাদের দেখাচ্ছি অ্যানিমেশনটা দিয়ে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা দেওয়ার পর গাইস কিরকম হবে আপনাদের দেখে দিচ্ছি আবারও। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যানিমেশনটা সেট করছি। তো গাইস আপনার পরবর্তীতে লাস্টে মানে দেখিয়ে দেবো। গাইস এখন দেখাটা মনে হয় না সম্ভব। তো গাইস তারপর আমরা করবো এই যে স্ক্রিনশট আছে এটা আমরা অ্যানিমেশন করবো। তো এটাকে সেমভাবে এরকমভাবে একটা ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে অ্যাডভান্স সাইডে চলে যাবো। চলে যাওয়ার পর গাইস এখানে মোশন ইফেক্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর গাইস এখন আমরা অ্যানিমেশন সিলেক্ট করে দেবো। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যানিমেশন কিন্তু সেট করে দেবেন। তো আবার চাই না যে আমি যেটা করতে সেটই করবেন, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যানিমেশন কিন্তু সেট করবেন। তো গাইস এখানে আমি আমার পছন্দ মতো কিন্তু অ্যানিমেশনগুলো সেট করে নিয়েছি। তো গাইস আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নেবেন। তো গাইস এবার আরেকটা আছে, তো এটারও আপনারা কি করবেন, এই জায়গাটা এটা তো আপনারা রং প্রেস করে ধরে রাখবেন। উপরে রং প্রেস করে ধরার পর এখানে এডিট অপশন, এখানে একটু ফাঁকা জায়গাটায় এখানে ক্লিক করবেন, এডিট সেকশন এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস অ্যাডভান্সড মোশন ইফেক্ট, গাইস এখানে আমরা ডাউনে এখানে আমি ডাউন ইফেক্টে ক্লিক করে দিলাম। তারপর গাইস এখানে লেখা আসতেছে মানে গাইস আপনারা আপনাদের মতো কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা ইফেক্টগুলো দিয়ে দেবেন বা অ্যানিমেশনগুলো আপনাদের পছন্দ মতো কিন্তু অ্যানিমেশনগুলো দিয়ে দেবেন। তো গাইস আমি একটু সুন্দর দেখে দিয়ে দিতেছি, কোনটা ভালো লাগবে এটা না, ভালো লাগতেছে অ্যাবাউট দ্যাট অ্যাডভান্স মোশন ইফেক্ট। এরকম অ্যানিমেশনগুলো দিলে হয় কি যে আপনার ওয়েবসাইটটা আছে এইখানে কিন্তু আপনার ওয়েবসাইটটা আরেকটু প্রফেশনাল লেভেলের কিন্তু হয়ে যায়। তো এই জন্য আপনারা এই অ্যানিমেশনগুলো ইউজ করবেন। তো গাইস অ্যানিমেশন ইউজ করা কিন্তু ভালো আপনাদের জন্য, আপনাদের ওয়েবসাইটে কিন্তু খুবই চমৎকার দেখাবে। তো এই জন্য আপনারা অবশ্যই কিন্তু এটা ইউজ করবেন অ্যানিমেশনগুলো।
তো গাইস অলরেডি কিন্তু আমার এখানে অ্যানিমেশন অ্যাড করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো গাইস আপনাদেরকে দেখাইছি কিভাবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন। তো গাইস আমি আমার পছন্দ মতো এখানে অ্যানিমেশনগুলো অ্যাড করে ফেলছি। তো গাইস এবার চলুন আমরা দেখে আসি আমাদের ওয়েবসাইটে কেমন আছে। তো গাইস এখান থেকে আমরা সিম্পলি পাবলিশ করে দেব। একটু নিচে এরকমভাবে জুম করে স্ক্রল করবেন, করার পর গাইস এই যে দেখতে পাচ্ছেন আপলোড, এখানে আপনারা ক্লিক করে দেবেন। আপলোড না, আপডেটে আপনারা ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর কিন্তু আপনাদের ওয়েবসাইট কিন্তু আপডেট হয়ে গেছে। তো গাইস এবার আমরা আমাদের ওয়েবসাইটে দেখবো যে কিরকম হয়েছে। তো গাইস এখানে আমি ড্যাশবোর্ডটাকে অফ করে দিয়েছি। তো গাইস এখানে দেখতে পারবেন অ্যানিমেশন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, অ্যানিমেশন কিন্তু এই যে শো হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে অ্যানিমেশনগুলো কিন্তু শো হইতেছে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশনগুলো আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন খুবই অ্যাডভান্স ভাই, খুব অ্যাডভান্স। তো গাইস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আমাদের অ্যানিমেশনগুলো এখানে শো হয়েছে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। তো গাইস আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা আপনারা অবশ্যই বলে দেবেন। তো গাইস হয়তো আজকের ভিডিওটা খুবই ছোট হয়েছে, খুবই, কারণ গাইস এটা কিন্তু খুবই ইজি একটা বিষয়। এটা যদি আমি নাও বলতাম তাও আপনারা পারতেন, কিন্তু গাইস তারপর আমি ভিডিওটা বানাইলাম, কারণ গাইস সবাই তো আর পারবে না, তাই না? তো এই জন্য আপনাদেরকে অ্যানিমেশনগুলো কীভাবে লাগাতে হয় সেটা দেখে দিলাম। তো গাইস আপনারা নেক্সট পার্টে আমি দেখবো যে কি আপনাদেরকে দেখানো যায়। আশা করি গাইস আমি আপনাদেরকে একদম মানে শেষ ভিডিওতে আপনাদের এটার পুরোপুরি কমপ্লিটিংটা দেখে দেবো, যে পুরোপুরি কমপ্লিট করে দেবো পার্ট 6 এর মধ্যে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাই।